ভাজি ধরে বলতে পারবো কেউ বুঝতেই পারবে না এই হালুয়াটি ডিমের তৈরি। মজাদার ডিমের মনসুর হালুয়া তৈরি করে নিন মাত্র 4টি উপকরণে। বিশ্বাস করুন, এত সহজ আর মজার হালুয়া রেসিপি দ্বিতীয়টি নেই। এটি ভিতর থেকে এতটাই নরম যে মুখে দিতেই মিলিয়ে যায়। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাবরিহাস কিচেন। আমি ডিমের মনসুর হালুয়া তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি ডিমের মনসুর হালুয়া তৈরি করে নিতে পারেন। এই হালুয়াটা খেতে এতটাই মজার হয় যে পরিমাণে বেশি নেওয়াটাই বেটার ছিল। তো আমি ডিমগুলোকে হুইপসের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে এতে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুসারে চিনি পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আমার মতে মিষ্টি জাতীয় খাবারগুলোতে মিষ্টি পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে। তো আমি হুইপসের সাহায্যে ডিম আর চিনিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরকম সহজ ও মজার এবং ইউনিক রেসিপি পেতে পেজে ফলো দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। তো চিনি ভালো করে মেশানো হয়ে গেলে আমি 1/4 কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন, তবে ঘিটা না দিলে পারফেক্ট টেস্ট পাবেন না। একবার হলেও এই হালুয়ার রেসিপিটি বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াবেন। দেখবেন সবাই এই হালুয়ার ফ্যান হয়ে গেছে আর আপনাকে বারবার বানিয়ে দিতে বলবে। তো ঘিটা ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এই পর্যায়ে 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো উপকরণ সবগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো উপকরণগুলো আমার মিক্স করা হয়ে গেছে। তো এই পর্যায়ে ব্যাটারগুলো একটি পরিষ্কার প্যানে ঢেলে চুলায় বসিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে চুলায় বসিয়ে মিডিয়াম আঁচে একটি হুইপসের সাহায্যে অনবরত নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার এক পর্যায়ে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এটি জাস্ট ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়া অথবা দারচিনির গুঁড়া ব্যবহার করতে পারেন। আমার পার্সোনালি ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটাই ভালো লাগে, তাই আমি এটি দিয়েছি। অনবরত নাড়ার এক পর্যায়ে দেখবেন ব্যাটারটি প্রায় ঘন হয়ে আসে, যা আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই এই হালুয়াটি অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে এবং অবশ্যই রান্নাটা অল্প আঁচে করতে হবে, তা না হলে ডিমটা জমাট বেঁধে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন হালুয়াটা প্যানের গা থেকে প্রায় উঠে আসছে। তো এই পর্যায়ে আমি একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে নেব। অনবরত নাড়ার এক পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন ডিমের হালুয়াটি প্রায় সুজির হালুয়ার মতো হয়ে গেছে। তো আপনারা এই পর্যায়ে চাইলে নামিয়ে চামচ কেটেও খেতে পারেন। তো আমি এই হালুয়াটি মিষ্টির শেপে পরিবেশন করব, তাই আর একটু নেড়ে চেড়ে শুকিয়ে নেব। তো আমার হালুয়াটি পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে একটি বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। তো হালুয়াটি সামান্য ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে নাড়ুর আকারে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে কোনো বাটি বা মোল্ডে দিয়ে বরফি আকারেও শেপ দিয়ে নিতে পারেন। আর যদি আপনারা মোল্ড বা বাটিতে হালুয়াটি সেট করে থাকেন তাহলে অবশ্যই এই কাজটি হালুয়াটি গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একে একে নাড়ুর আকারে শেপ দিয়ে নিচ্ছি হালুয়াগুলোকে। তো আপনারা চাইলে এভাবে পরিবেশন করে খেয়ে নিতে পারেন, কিন্তু আমি হালুয়াগুলোকে একটু ক্যারামেল দিয়ে পরিবেশন করে নেব, তাই আমি সামান্য পরিমাণ ক্যারামেল তৈরি করে নিয়েছি। তা আপনারা তো জানেন কীভাবে ক্যারামেল তৈরি করতে হয়। ক্যারামেলগুলো চুলায় থাকা অবস্থায় হালুয়ার উপরে আমি সামান্য পরিমাণ দিয়ে নিয়ে এবং উপরে বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের ক্যারামেল ডিমের হালুয়া বা বরফি, যে যেটাই বলে থাকেন। এই হালুয়াটি তৈরি করা যে কতটাই সহজ এটি অবশ্যই আপনারা দেখেছেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ারের পাশাপাশি ফলো দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আজকে এই পর্যন্ত, অন্য আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।